কি আমার শ্যাম্পু নিয়ে আইসো? একদম ভুলে গেছি আমি। হয় এটা তো বুঝলা যাবে আমার জিনিস না, আজকে 10 দিন ধরে কইতাছি। আরে মনে থাকলে তো নিয়ে আইতামি। তোমার সব মনে থাকে, খালি আমার প্রয়োজনীয় জিনিসগুলো তোমার মনে থাকে না। তার মানে কি কইতেছাও তুমি? তোমার আমি কিনে কাটি দেই না? দেওই না। তাহলে খাও কি পরো কি? ও তুমি আমার খাওয়ার কোটা দিতে আসতো? তুমি তো কইলে তোমার নাকি কিছু দেই না। তার মানে খালি খাইলে আর কিছু লাগে না? আজকে দেই না কালকে তুমি এত পাগল হয়ে গেছো কি লিগা? সারাদিন ঘরের ভিতর খাওয়ার ঘুমা কোনো কাজ নাই তো লেগে এত বেশি চাহিদা। তাই না? তুমি আজকে থেকে আর আমার লগে কথা কবা না, আর আমার প্রয়োজনীয় কিছু তোমার কাছে চাবো না। আসাও না আসা আমার তো আরো ভালো হয়েছে তাতে। আর কথা না কইলে আমার কি হইবার, আমি শান্তিতে থাকতে পারবো? সারাদিনে বক বক পক পক আর ভালো লাগে না। এমন সময়টা না কইলে আমার ক্ষুধাও লাগছে। আমি নাকি কিছু করি না, খাই আর ঘুমাই কেমন আজকে থেকে দেখামো। নিজের যেটুকু লাগবে ওইটুকু রান্না করে খামো, শেষ। যাই রান্না তো করে এসে নিজে লইয়ে খাই, ওর কাছে কর থেকে লইয়ে খাওনি ভালো। তোর কইলে নিজে নিজে করবো, তাও সাইডে কথা কইতাম না। দেখছো একটা নিজের দায়িত্ব পালন করে না, তাকাই তাকাই এবার দেখতেছে। কত ওর ফাউল সামনে দাঁড়াই আছে, না সরে না কিছু। আমি যে একটু ঘুমামো না, আজকে থেকে আলাদা রুমে থাকবো। আমি নাকি খাই আর ঘুমাই, নাক ডাকে শব্দ এমনিতেই ঘুমাইতে পারি না, এবার থেকে সত্যি শান্তিতে ঘুমামো। কেমন লাগে এখন নিজে নিজে বাইরে খাইতে? এইটুক সেন্স নেই যে জামাই এখন খাওয়ান দাওয়ান লাগে। রাগে শরীরটা জ্বলতাছে, এত কাম কাজ করার পরে আমার কয় আমি নাকি খাই আর ঘুমাই। দেহ দি অবস্থাটা, খাইয়ে এলাম একটু শান্তিতে ঘুমামো। ফুল বিছানাটা জুইরা হাত পা সরাই শুয়ে আছে। আমি এখন ঘুমামো, সবাই যেন সরে যায় দূরে। এ খাট আমার বাপে দিছে, সবাই যেন নতুন খাটাই নিয়ে ঘুমাই। আমি আমার বাপের খাটে শুয়ে আসছি, যেমনি মন চাই যেমনি শান্তি পাই তেমনি ঘুমাই থাকবো। বাপের খাট একটা কথা কইলো, বাপে খাট না দিলে মনে হয় আমি কিনতাম না নে। আমি কি ছোট লোক নাকি কালকে এটা খাটাই নিয়ে ঘুমামো? এখন উঠে মন চাইতেছে কি কয়েকটা কথার উত্তর দে, কিন্তু কথা কই না দেখা। ওরে আমার বড় লোকি মানুষ, বয়স শ্যাম্পু শেষ তাই এই না দিতে পারে না, 10 দিন আইসে আমার বড় লোক। এখন নাস্তা বানাবো না, সকাল করে যাইও, আশা দিয়ে যাইবো, তারপরে আমি খাবার বানাই লেখামো। আমি খাবার বানাই দিমু, আর কইবো আমি নাকি বইয়ে শুয়ে খাই। দেখছো 8টা বাজে এখন পইরে পইরে ঘুমাইতেছে। আমি সকালে কি খেয়ে যাবো এখন অফিসে? টাইম টু টাইম বানাই দিছি না, এখন একদম বেশি তেল হয়ে গেছে শরীরে, লেগে এত বড় বড় কথা কয়। দেখি এখন না দেওয়ার পরে কেমন লাগে, ওই রাখাও কি? আমি তো কিছুই করি না। দূর এখন যে কমু কিছু এমনি তো কথা কই না, আমি সাইড দিয়ে কথা কমু জীবনে ওনার দরকার হইলে বাইরে দিয়ে খামো। যাই হোক, গেছে তো এবার, দেখো কেমন লাগে বাসা দিয়ে বউ খাবার না বানাই দিলে। এটা মানুষের শরীরে বেশি তেল হয়ে গেলে এরকম আচরণই করে, তেল একটু কমানো উচিত মাঝে মধ্যে। তাহলে কথায় কথায় ওইগুলোই শুনে শুয়ে বইয়ে খাই। সন্দেহ হয়ে গেছে কি বানাই খাওয়ান যায়, কাজ করি ঝালমুড়ি মাখাই। এই যে যেটুকু লাগে ওইটুকুই বানাবো। ঝালমুড়িটা আজকে খুব মজা হয়েছে। দেখছো নিজেই যে বইয়ে বইয়ে ঠিকই মুড়ি মা খাইতেছে, আমার সন্ধ্যাবেলা কোনো খাবারও দিল না। সারা করে মুড়ির ঘ্রাণ। বিরিয়ানির গেরান দেহি সারা ঘরে সরাই গেছে, কিন্তু আমার খাইতে মন চাইছে, এর জন্য আমি রান্না করছি, আমি আল্লাহ খামো। দেখছো সারা ঘরে বিরিয়ানির ঘ্রাণ, অথচ আমারে দিব না। বাট দেখ গেরান শুকতে কেমন লাগে, তো মজার মজার রান্না করে খাওয়াই, এরপরও মন ভরে না। যেমন আচরণ তেমন ফল, গেরানি শুক আর খাওয়ানো লাগবো না। না এবার আর হইতাছে না কথা না কইয়া। 3 দিন ধরে কথা না কইয়া যে সব মুসিবত পোহাইতাছি, এর থেকে সাইডে কথা কই ভালো। কিন্তু কেমনে যে শুরু করি? এই মেয়ে চকলেট খাবি, খুব মজা, 2 টাকায় 3টা পাবি, এই নাও। তো আল্লাহ দিয়ে কথা কই এখন আর আমার লাগে লাভ হইব না। 3 দিন হয়ে গেছে, এখন আমার রাগ হয়ে গেছে মজবুত। এই মজবুত রাগ কি সহজে ভাঙে নাকি? আইসে বউয়ের সাথে আবার ইগো দেখাইতে, বেডা মানুষ। যোগ্যতা নেই 2 দিন রাইন দেখাওয়ার। হে আবার বউরে কয় তুমি কথা না কইলি ভালো হয়। একবেলা বাদ বাইরে খাইতে কষ্ট হয়ে যায়, হে আবার বউরে কয় শুয়ে বইয়ে নাকি থায়। কি রান্না করছো আজকে? খুব গ্রান। কাবির না মাছ ওড়ায় জাল দিছি, হে এর গন্ধ সব জায়গায় সরাইতাছে। আপরে বাপে এখনো কথার যে জাজ মনে হয় না যে থামবো। ঘুরতে যাবা? কই মদনের দোকানে চা খাইতে দীর্ঘ 4 বছর ধরে যাইতাছি আর খাইতাছি। মানুষের দেখি কুয়াকাটা যায়, কক্সবাজার যায়, সিলেট যায়, আমিও যাই মদনের দোকানে চা খাইতে। কোনো সংসারে শান্তি থাকলে সব জায়গায় ঘুরতে যাওয়ান লাগে না, নিজের ঘরই তখন হয় ট্যুরের জায়গা। আহার এই সংসারে শান্তি রাহনের মানুষটা রে, তোমার লাগে আমি কোনো কথা কইতে চাই না। তুমি তোমার মতো থাও, আমি আমার মতো থাই। থাক চালামি তো, কিন্তু হাতে তো আমারই লস হয় দেখলাম। বাইরে খাইতে গেলে প্রত্যেকদিন 50 টাকা লাগে সকালের খাবার খাইতে, দুপুরের খাওয়ানো লাগে 150 টাকা, আর রাইতে খাইতে গেলেও সর্বনিম্ন 120 টাকা। এরপর নাই তেমন কোনো স্বাদ। 3 দিনে কাপড় চোপড় এখনো জমাই না, দোয়াই নাই। কিছু খাইতে ইচ্ছে করলেও মুখ ফুইটা কইতে পারি না। রাগ করে তো লস হইতেছে আমার। আরে আমি তো তোমার সাথে মজা করছিলাম, তুমি সিরিয়াস ভাবে নিয়ে নিছো সব। দেখলাম তুমি আমার কতটা ভালোবাসো, কতক্ষণ কথা না কই থাকতে পারো। যে না আপনার মোটেও ভালোবাসি না আমি, আপনি যেমনি ছিলেন তেমনি থাকেন। আমি কি বুঝি না এখন আমার দিয়ে কাম করাইতে পারতেছে না, মুখ দিয়ে না কথা কইলে কেমনে কাম করাইতে পারবো? না বই লোকের আগে কথা না করা বড় লস থেকে। সারাদিন বক বক করলেও ভালো কাম কাজ সবই করন যায়। আজকে কই দিলাম এরপর থেকে আমার যা যা লাগবে এগুলো নাই না দিলে আমি এমনই করবো। আচ্ছা ঠিক আছে, তোমার যা লাগবে আমি আইনে দিব। বুঝলো তো, কে শুয়ে বইয়ে খায় আর কে কাজ করিয়া খায়। আমি কাজ করিয়ে খাই, তুমি শুয়ে বইয়ে খাও। আমার আর শুয়ে বইয়ে খাওয়ানোর উপায় নেই। তোমরা হইছো অযোগ্যতা কদু। তো কথায় কথায় কবা মহিলারা নাকি কাম কাজ সারাই হইয়া বইয়ে খাই। যাও এবার 1 প্লেট বিরিয়ানি নিও তো। যা আমার লাগে 1 বোতল শ্যাম্পু নিয়ে তো।